একবার ভাবুন তো, এই বিশাল মহাবিশ্বে কয়েক বিলিয়ন গ্যালাক্সি আছে, তারা, আর প্রতিটি গ্যালাক্সিতে আছে কোটি কোটি নক্ষত্র। তাহলে কি সত্যি বিশ্বাস করা সম্ভব যে প্রাণ শুধু আমাদের এই ছোট্ট পৃথিবীতেই আছে, নাকি মহাকাশের কোনো এক কোণায় অন্য কেউ আমাদের দিকে তাকিয়ে আছে? আজ আমরা বিজ্ঞানের চোখে দেখব ভিনগ্রহী বা এলিয়েন কি সত্যিই আছে। দেখুন, সংখ্যা কিন্তু অন্য কথা বলে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই অন্তত 40 বিলিয়ন পৃথিবী সদৃশ্য গ্রহ থাকতে পারে। যদি এর মধ্যে মাত্র 1% প্রাণের অনুকূল পরিবেশ থাকে, তাহলেও ভিন গ্রহে প্রাণের সম্ভাবনা প্রবল। একে বলা হয় ড্রেক ইকুয়েশন। এখানে আসে এক বড় প্রশ্ন, যাকে বলা হয় ফার্মি প্যারাডক্স। যদি এলিয়েন থাকার সম্ভাবনা এতই বেশি হয়, তবে তারা এখনও আমাদের সাথে যোগাযোগ করেনি কেন? তারা কি আমাদের চেয়ে অনেক উন্নত, নাকি তারা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে? অথবা হতে পারে তারা আমাদের মতো উন্নত নয় বলে আমরা তাদের সংকেত পাচ্ছি না। বিজ্ঞানের অনুসন্ধান। তবে বিজ্ঞানীরা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সেটিএর মতো সংস্থাগুলি দশকের পর দশক ধরে মহাকাশ থেকে আসা রেডিও সিগন্যাল ট্র্যাক করছে। আর এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অন্য গ্রহের বায়ুমণ্ডলে মিথেন বা কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাসের খোঁজ করছে, যা প্রাণের অস্তিত্বের জানান দিতে পারে। সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর তথ্য। গত কয়েক দশকে পেন্টাগন এবং মার্কিন নৌবাহিনী কিছু অদ্ভুত ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইউএফও। এগুলো এমনভাবে উড়ছিল যা বর্তমান পৃথিবীর কোনো প্রযুক্তির পক্ষে অসম্ভব। এগুলো কি ভিনগ্রহী যান? এর কোনো অকাট্য প্রমাণ এখনও নেই, তবে বিতর্কতা কিন্তু তুঙ্গে। এটা থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে ভিনগ্রহী প্রাণী থাকা বা না থাকা দুটো সম্ভাবনাই কিন্তু চমকপ্রদ। বিখ্যাত লেখক আর্থার সি ক্লার্ক বলেছেন, হয় আমরা মহাবিশ্বে একা, না হয় আমরা একা নই। দুটো চিন্তাই সমানভাবে ভীতিজনক। আপনাদের কি মনে হয়, এলিয়েনরা কি কোনোদিন আমাদের পৃথিবীতে আসবে, নাকি আমরাই কোনোদিন তাদের খুঁজে বের করব? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং মহাজাগতিক রহস্য নিয়ে আরও জানতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।